আসসালামু আলাইকুম বন্ধুরা। সুন্দরবনের ইরাবতী রিসোর্ট থেকে শুভ সকাল। সুন্দরবন ট্রিপে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা যেসব জায়গাগুলো ঘুরে দেখব, প্রথমে আমরা ক্যানেল ক্রুজ করব। ক্যানেল ক্রুজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব করমজল থেকে ইনশাল্লাহ বিকালের মধ্যে চলে যাব ষাট গম্বুজ মসজিদ ও খানজাহালির মাজার। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। এখন সকাল ৫টা ৫২। কোনো আওয়াজ নাই, নিরিবিলি। শুধু সুন্দরবনের ওই পাশে থেকে একটা পাখি ডাকছে, আর এই পাশে থেকে পাখির ডাকে সাড়া দিতেছে আমাদের ফেরদৌস। অসাধারণ নিরিবিলি। দোল খায় আর গান গায়। গান গাও পাগলা ফেরদৌস। কি আনন্দ আকাশে বাতাসে, পাখি ওরে পাখি ওরে ওরে রে। আসসালামু আলাইকুম দর্শক। একটু আগে রিসোর্টের লোক আমাদের ডেকে গেল ক্যানেল ক্রুজ করার জন্য। আমরাও বের হয়ে গেলাম ক্যানেল ক্রুজ করার জন্য। ক্যানেল ক্রুজ করার জন্য প্রথম নৌকা ফিল হয়ে গেছে। দ্বিতীয় নৌকার আসার জন্য অপেক্ষা করতেছি আমরা চায়ের দোকানে বসে। তখন এক মুরব্বী একটা বানর নিয়ে আসে। বানরটা শফিকের কোলে চলে যায়। সুন্দর বসে আছে। দুধ খাওয়ান না? দুধ খাওয়ান না? দুধ বানরটা এখন আর মালিকের কাছে যাইতেছে না, শফিকের কাছে বসে আছে। মালিক ডাকে কিন্তু যায় না। এই যে আমি হ্যান্ডশিপ করার জন্য দাঁড়াই দিছি। হ্যান্ডশিপ করো। ভালো আছো? খাইবা কিছু? হ্যাঁ, যায় না আমার কাছেই থাকবো। তুই ও যে ওটা বান্দর তোর চিনছে। মাথায় টেনশন না? ছায়া পড়তেছে। আমরা এখন ক্যানেল ক্রুজে যাব। আমাদের নৌকা চলে আসছে, তাই আমরা সবাই রওনা দিয়ে দিছি। দেখেন ট্রেলারটা কি সুন্দর করে বানাইছে। এই পাশে গোলপাতা, মাঝখানে রাস্তা। রুবেল আসুক। ভালো, তোমাদের কি অবস্থা? আমাদের নেট ঘরে মোবাইল ভিডিও কল দাও, দেখাই। আমরা এখন ক্যানেল ক্রুজে যাচ্ছি। ও ভিডিও হ্যাঁ বাবা, দেখছো? এই দেখো আমরা ক্যানেল, এই যে আমরা কুসাতে দেখাচ্ছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা জুড়ে আসি। এই দেখো, এই সুন্দরবন। এই এখন আমরা এই নৌকার কুসাতে যাচ্ছি। এই যে আমরা কুসাতে, আমরা আছি যে এখানে, বুঝছো? এই দেখো এই পাশে এই রিসোর্ট। এখন এই যে এখন ইচ্ছা করলে যদি ওই পাশে যদি বাঘ থাকে, এই জায়গায় বাঘের ইচ্ছা করলে লাভ দিয়ে আমাদের আসতে পারে। বাঘের ছোট ভাই লাগে
হ্যাঁ আসতেও পারে, এটা তোমার মনে করো 1% রিস্ক আছে, ভিডিও দাও দেখাই। এটা 1% আসার সম্ভাবনা। হ্যাঁ এই দেখো এই যে ভিতরে যাচ্ছি আমরা এখন জঙ্গল, যাবো। এই যে পানি আর পানি, এই যে জঙ্গল, শুধু পানি। এই মানুষের খাওয়ার মতো সুন্দরবন তেমন কিছু নাই আর কি। ওই তো মানে টিকে থাকার মতো আছে তো নাকি, মানে আপনি যে 1 মাস 15 দিন থাকবেন, মানে 1-2 মাস এরকম টিকে থাকার মতো খাবার আছে। হরিণ এত সহজ, কইলেই হরিণ শিকার করা যায় তখন। হ্যাঁ এটাই বলতেছি। একটু ক্যানেলে যাওয়া যাবে না? হ্যাঁ ওই একটা ঢুকছে বলে কি ঢুকছে জলদস্যু জলদস্যু। না, কোনটা কোনটা ঢুকবো? ও এই জলদস্যু হয়েছে। এটাই সমস্যা, ওরা তো মারে না, মেরে ফেলে না, ওরা আঘাতটা করে না, প্রথম ভয় জানা তো আঘাতটা করে। আমরা এখন সুন্দরবনের ক্যানেলের ভিতরে ঢুকতেছি। মাঝি চাচার অনেক বুঝায়া তারপর ঢুকতেছি। এখন ঢোকা নিষেধ। 5 তারিখে 5 আগস্টের পরের থেকে নাকি আবার বনদস্যুর উৎপাত করতেছে, এর জন্য বনের ভিতরে যাওয়া নিষেধ। অনেকে বইলা এই যে এদিক দিয়ে আমরা ঢুকতেছি মাত্র। আবার অবশ্যই লাইভ করেন, লাইভ ভিডিও করেন, তাহলে লাইভ ভিডিও করেছেন না? লাইভ করেন ভিডিও, ফেসবুকে আমার বন্ধু বান্ধব দেখুক, আমাকে দেখুক সবাই। ছবি ভাই এত ভয় ভাই, আমি কই, আরে বাবা রে ভাই, আপনি বুঝলাম আরো ভয় ডর দেখাইছে। আরে ভাই দৌড় মি, আপনি আমাকে কলিজার মধ্যে পানি ঢুকাই দিচ্ছেন। না আল্লাহ আল্লাহ কোনো জান যে দিল ছবি ভাই মারাত্মক ভয় পেয়েছে। ভয় কেরা না পাইছে, সবাই পাইছে। বাইরে যেই যতক্ষণ মুরব্বী অভয় না দিছে যে পরিচিত, ততক্ষণ সবাই ভয় পাইছে। লাগে কারো পিড়িতেছে। আপনি প্রথমে যে ওখানে যে ভয়টা দেখাইছেন না, ওইটা যদি না দেখাইতেন না কিন্তু আপনি আমাদের মনে ভয়টা ঢুকেছেন তখনই। এটা ঠিক আছে, কিন্তু এইখানে এসে আপনি যখন আপনার সুর যখন নিচে হয়ে গেছে না, আপনি আস্তে আস্তে কথা বলতেছেন। মাই ক্যানেলে একটা ভিডিওর মধ্যে যা করতেছে। ছবি উঠেছ বিড়ি দেখটা না, ক্যানেলের এই ছায়ার ভিতরে একটু ব্রেক করে ছায়াটা খুব আরাম লাগে। এটা তো বের হয়ে গেছি না, হ্যাঁ এত দ্রুত যাইতে সময় লাগলো। আস্তে আস্তে গেছে। না না থাক, যেখানে ভালো হয় ওদিকে একটা ছবি ব্রেক করাম তাহলে ছবিটা পুরো ইডা একটা ছবি তুল। একটু দেখবেন ভিডিও হইছে তোর কর। বনের ভিতরে হ্যাঁ ভিডিও হচ্ছে। মধু কাঁকড়া সংগ্রহ করে এদের কথা শুনে আমাদের মাঝি আমাদেরকে এমন ভয় দেখাইছে, জলদস্যুর সরি বনদস্যুদের সবাই ভয় পেয়ে গেছে। উনি এটা ইচ্ছে করেই করছে। আমরা রিকোয়েস্ট করে ভিতর ঢুকাইতে বসি, তেমনই ভয় দেখাইছে, সবাই ভয় পেয়েছে। আমরা উনি যতক্ষণ ভয় না দিছে ততক্ষণ পর্যন্ত ভয় পেয়েছে। আসসালামু আলাইকুম। আসিমুর বাড়ি আল্লাহ রাখছে। হ্যাঁ ক্যানেল ঢুকা, ক্যানেলের ভিতরে নুরু রুবেল এই যে আমরা ক্যানেল থেকে দিতেছি, নুরু ভয় পেশাব করে দিচ্ছে। ক্যানেলটা দেখান আমরা সুন্দর ক্যানেল। 1 2 3 এটা ফেরদৌসের আবিষ্কার। ভিডিও খালের মধ্যে গাছ, এই গাছে বৈশা ছবি উঠানো ও ভিডিও করা হয়। নিচে বললে খবর আছে সাপোর্ট আছে না, ওই পাশে একটা আছে ডাল কুমিরও থাকতে পারে। সাপোর্ট আসলে রিস্ক ছিল। তারপরে সবাই ভয়ে ভয়ে ঠিক আছে ভাই রে। বৈশা ছবি উঠে এবং ভিডিও আসলে আলটু করেন, হ্যাঁ আলটু করেন, হ্যাঁ করে আমরা আলটু করেন, সবাই আলটু ছবি উঠে। আলটু করেন, এই তো হ্যাঁ। আর একটু আগায় যান দেখি সামনে আগা।
ওই একশো না আসতে যান শুরু হয়ে গেছে আল্লাহ অনেক হয়েছে আমার দেখে টাটা ছবি করে ধরে তুলে জঙ্গল করো একদিন ছবি নিশ্চিত ওই ভিতরে যায় পোলা মানুষ আর বাইসে উঠছে বুড়া মানুষ আমি যাইলাম খেলা আমার দেখিছু আপনারা রাইখে আমরা চলে যাই। এত বিতু না কে দিল পিরিতের বেড়া লিচির বেশি বাড়ি গেছিল হেডাও সুদ্ধা ভিডিও হইছে তোমার এন্ডা বেশি বাড়ি আছে হেডাও ছবি আছে আসে লিচি আমি খালি একটা ছবি পৃথিবীর সবচেয়ে বড় বন সুন্দরবন আমরা ক্যানেল ক্রুজ শেষ করে আমাদের রুমে চলে ঢাকায় থাকেন? যাচ্ছি সবাই। এমনি দেশে বাড়ি রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে না গোসল করে যাম। 10টার মধ্যে আমরা নাস্তা করে ফেলবো। নাস্তা করে একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে যাবো গরম জলের উদ্দেশ্যে। দেখতে থাকুন। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ছি নাস্তা করার জন্য। এখন আমরা সবাই খাবার খেতে যাই যাচ্ছি ওনাদের সকালের। ডাইনিং এ নাস্তা করার উদ্দেশ্যে। আমাদের নাস্তার মেনু হচ্ছে কি খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি আর মুরগির আজকে সব গল্প। জায়গা সব দিয়ে একটা আমাদের ওইটা মানে খালি এখন হয়ে দিল যাইতে পারে। এই হচ্ছে আমাদের মেনু। এটা হচ্ছে ওনাদের ডাইনিং। খাবার খাইতে আসছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে যাবো আবার। এটা হচ্ছে ওনাদের ডাইনিং। রিসোর্টের বারান্দার থেকে ভিউ। ফেরদৌস দোল খায় বুইরা খোকা। আসসালামু আলাইকুম। আমরা রিসোর্ট থেকে বিদায় নিতেছি। আমরা এখন যাব করমজল। আর এই হলো গোলপাতা। ছোটবেলায় জানতাম গোলপাতা গোল হয়, কিন্তু এখন দেখি গোলপাতা নারকেল পাতার মতো লম্বা লম্বা। সব বন্ধ করে দে। ভাই আবার ব্যাগে ঢুকবো না কি ইন্ডিয়ান মতো কাজ করো না? ফ্যান অফ করে দিল। যাওয়ার আগে আমি আর রুবেল ওনাদের অফিসে গিয়ে যে বকেয়াটা আছে বকেয়াটা শোধ করে আসি। এই যে গোলপাতা ফুল,
ওটা তো ফল দেখছি, ফুল দেখিনি। এই যে ফুলটা। ও আপনার এত পছন্দ হয়েছে এটা? ইরাবতী ইকো রিসোর্টকে বিদায় জানিয়ে আমরা একে একে উঠে পড়তেছি সবাই বোটে। এই বোট দিয়েই আমাদের মোংলা থেকে নিয়ে আসছে এবং এখন করমজল হয়ে মোংলা পৌঁছে দেবে। একটু ছবি তুলে নিচ্ছি ভাই, এই নামেন একটু নামেন। সুন্দরীটাও না কাছাকাছি আমি দুইটাই তো আলাপ করছি। না, এটা আবার একটু দিমাম বেশি দেখা আপনার মাথা মাথা এটা বলতে আমার কিন্তু মুখটা তো বড় থাকতেছে, ভিতরে তার মুখ বড় না। যেভাবে সুন্দরবনে মহিলারা স্বামী, দেবর বা ভাই, স্বামী এরকম কিছু হয়তো ওনাদের নামায় দেয়, ওনাদের কাঁকড়া ধরা শেষ হলে আমরা নিয়ে যাই। আমরা এখানে পরপর 3টা ডলফিন দেখতে পাই। সেই আশায় ভিডিও করতেছি, যদি একটু ভিডিও করে আপনাদের দেখাতে পারি। দেখি ডলফিন দেখা যায় কি না, চেষ্টা করতে তো বাধা নাই, চেষ্টা করে দেখি। পাই ইনশাল্লাহ আপনাদের দেখাতে পারবো, কিন্তু হতাশ পাইলাম না। অনেকক্ষণ তো রইলাম, অনেকক্ষণ চেষ্টা করার পরেও আর দেখাতে পারলাম না আপনাদের। এটা কি ময়াল? আমাদের যে বাড়ি, আমাদের সবচেয়ে কয়েক গ্রামের মধ্যে রান্না করতে এক ফার্নিয়ার মহিলা একা একাই বোট নিয়ে ঘুরতেছে, সুন্দরবন দেখতেছে। আর এখানে রাইখা ওই নৌকা দিয়ে পাঠায়। এই শিপ দিয়ে 3 দিন 2 রাত্রে যে প্যাকেজ গুলো ঘোরায়, এই শিপ এটা বেশি বড় না, ছোট। আমরা চলে আসছি করমজল, অনেক বোট দেখা যেতেছে। আমরাও নেমে যাব কয়েক মিনিটের মধ্যেই। করমজলে ঘোরার জন্য যে টিকিট প্রয়োজন হয়, টিকিট কাটতে যেতেছে। জনপ্রতি টিকিট 40 টাকা। আরে না, আর এটা হচ্ছে আপনার ছবি আছে কিন্তু সুন্দরবন, পুরো সুন্দরবনের না, খাল খাল এই খালটার নাম কি? খাল, কোন দিকে, এলে কি কুমিরের অরিজিনাল ডিম? এই খোল না, এই খালের নাম কি? এই খালটা সবকিছুরই ম্যাপ। রমজলের সাইডে এই যে খালটা, এই যে খালটা, এই যে খালটা আরে ডাংমারি ডাইনমারি খাল, ডাইনমারি খাল, ডাইনমারি খাল, সুন্দরবনে দেয়া আছে। ডাইনমারি খাল। সুন্দরী শুধু শুধু এটা হলো সুন্দরী, কটকা, আলীগঞ্জ, সংখোলা। সবচেয়ে গরিব হলো সুন্দরী গাছের শ্বাস মূলে গুলা। করমজল ঢুকে প্রথম যেটা পাবেন সুন্দরবনের ম্যাপ। খাবার লেগে দ্বিতীয় হয়েছে গেট দিয়ে ঢোকার পরেই আপনার এই হরিণের ইয়েটা, হরিণের পর হচ্ছে কুমিরের খাঁচা, কামড় দিব না, যেগুলো কামড় কুমিরের দেবো বাচ্চা সবাই খায়। এগুলো আপনার কামড় দিয়ে খাইলাম আমি। আমরা ভাই ফ্রাই করে এটা খাইলাম। বাচ্চা নড়াচড়া করে না। কালকে যাওয়ার সময় আমরা 2টা কুমির দেখছি, সবাই বলছে গুইসাপ। এখন এটা দেখার পরে বলে না, না কুমিরই দেখছি। এই বাচ্চা দিছে একটু লড়েও না, দেখছেন এদিকে হা করে রয়েছে, ওই দেন ওইটা হা করে রয়েছে। আল্লাহ লড়েও না একটু।
পোলাই কব কি রে মরাই আছে রে তুই পরে যে কাম এটা হচ্ছে দেশের একমাত্র প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্র। এটা বেশি বড় না, মিডিয়াম কুমির। আমরা ট্রেলের ভিতরে ঢুকে পড়লাম ও বনটা দেখার জন্য। মনে লেগে নেভি স্কুল পড়া যতটুকু দেখা যায়। আর এখানে আসার আগে বন বিভাগের লোকের জিজ্ঞেস করে আসছি কোন পর্যন্ত নিরাপদ। বললো যে এই সোজার সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হইতে মানা করছে। যে ব্রিজটার ওই পাশে রিক্স আছে, বাঘ থাকলেও থাকতে পারে, এর জন্য আপনারা ওই সাইডটাতে যাবেন। এই যে এটা উপরে উঠতে ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ার উপরে উঠবো, আমি উঠবো। উঠলে বনটা পুরাটা দেখা যাবে। এটা হচ্ছে অরিজিনাল জঙ্গল। আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি। গরম জল, ট্রেলার দিয়ে হাঁটতেছি। আমাদের শফিক বাঘ মামারে ডাকে। বাঘ মামা সামনে আসলে সবাই বাপ বাপ করে ডাকবো। ও আপনার দিকে তাকান না, ও ওদিকে ধরেছে, ওদিকে আপনার দিকে তাকানোর লোক খেলে নেই। আপনি ডরাইছেন, ভাই ডরাইছে, ভাই ডরাইছে, কনফার্ম ডরাইছে। বাবার দিকে যে ডরাইলো, তো ভাই বাঘ দিকে আমার ভিতরে বাপ বাপ করবো বললাম না, বা অন্তকার মামা। আমার সাইজের মধ্যে সবচেয়ে ডরু হ্যাঁ, এটা কনফার্ম। ওই যা করছে ভয় করছে, ওই যে নাম লাভ দিছে, ভয় দেওয়ার লেগে। হ্যাঁ ডরাইছে তো গেছে, জানতাম না, ডরাই গেছে। হ্যাঁ ডরাই গেছে, যে অবস্থা জঙ্গল, যে জঙ্গল যাবো না। না লাল আকর্ষণ করে তো লাভ, দূর থেকে আসবে লাভ। হামলা করে আলে খুললে কি বো? গুই না ই কুমির, গুই। ওয়াচটাওয়ার উঠতেছি। ওয়াচ টাওয়ার থেকে দৃশ্য। এই যে সুন্দরবন দেখো, তার অনুভূতি কি কথা?
সবাই গেছি উঠতে উঠতে ওই ব্রিজটা দিয়ে যাইতে মানা করছে। ওইটা হ্যাঁ, এদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যাবো। উনি একজন জাপানি ভদ্র মহিলা, উনি খুলনা থাকে, একা একা আসছে সুন্দরবন দেখার জন্য, হয়তো বা কোনো এনজিওতে কাজ করে। না না, ওই জ্বলন্ত এটা ঘুরাসি। গরম জলে সুন্দরবনের গরম জলে গরম গরম জলে গরম লাগে। আমি রুবেলে যে ভিতরে ঢুকছিলাম জঙ্গলে ও বাঘ মামা, এত খুরল কেন রে এই ডাই? এই গাছটা দিয়ে পুরাটাই ডাইলে। ও বাবা রে বাবা, আমার তো বড় টাক আছে। বনের ভিতরে যেভাবে চিল্লাচিল্লি করতেছে, এভাবে চিল্লাচিল্লি না করাটাই ভালো। এরকম চিল্লাচিল্লি করলে জীবজন্তু আতঙ্কিত হয়ে যায়। ধুর। সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। ভাই এদিক দিয়ে কেউ তো আসে নাই রে, এদিক দিয়ে তো কেউ নাই। এদিক দিয়ে তারপরে এটা নিরাপদ, নিরাপদ বললো না, ব্রিজের ওই পাশে গেলে রিস্ক আছে। কেউ কিছু ধরলে বিসিতে আছে ঘুষি মারে যদি আমার শাল সুন্দরবনের সারাইলে হাট অ্যাটাক। ওই খালের ওই পার সম্ভবত বাঘ আছে, এই জন্য ওই দিকে যাইতে মানা করে। এই সাউন্ডে ওরা ভয় পায়। হ্যাঁ, শীতকালে সম্ভবত একটু থাকে, কারণ সবসময় তো ওই যে আমরা ছাড়া কিন্তু কেউ নাই। এই ট্রেল পার হইতে লাগবে 1 ঘন্টা। না, ওদিক দিয়ে আসতে হইব। ভিতরে একটা না, ওরা নিরাপত্তার ভয় ভয় দেয়। বান্দর আমার সাথে বড় বান্দর। পাতা গিলা রোদে দেখো কি গ্লেস মারে। খাইতেছস? এই এনার্জি লসটা তোমার এখন একটা ডাব খাইলে বুস্ট হবে না। আছে
আর সেন মারি জান নাই তো ডাব আনে করতে বরিশালতে এই আস একটা নারকেল গাছ নাই সুন্দরবন এইগুলা সুন্দরী গাছ নাকি কি গরান এগুলা না কেওড়া গাছ নাকি 2000 সালে বিএনপির সময় দাস আমি নেই একদম নিরিবিরি রফিল ভিতরে যা রুবেল এদিকে একই সেম এক শুধু লোকজন নাই এদিকে লোকজন আছে আমরা যে নৌকা কোথা থেকে নেমে যে হাতে দিলাম হ্যাঁ এইরকমই সেটা না যাই বলি কাটা করে পড়ে বরঞ্চ এখানে রিক্সও ছিল বাঘের চাইতে তো রিক্স বেশি তোমার বনদস্যু রিক্স এটি মিশতে পারে না मेरा नाम याद रखो मिर्जा मोहम्मद खान ছাগল পাতা খায় করমজলকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ঘাটের উদ্দেশ্যে। ভাই করমজল প্রসারা নদীতে মোংলা পোর্টের মাদার ভেসেল থেকে আনলোড করার জন্য অসংখ্য আনলোডিং কার্গো দাঁড়িয়ে আছে। আমরা প্রসারা নদীর দেখতে দেখতে প্রায় চলে আসছি মোংলা ঘাটের কাছে। হয়তো আমরা আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব মোংলা ঘাটে। নেমে আমরা এখান থেকে দ্রুত চলে যাব বাগেরহাট। আলহামদুলিল্লাহ আমরা বাগেরহাট 7 গম্বুজ মসজিদে আসতে বেশি সময় মতোই। টেনশন ছিলাম হয়তো আসতে পারবো কিনা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছি। এই যে বিদেশি এদের সাথে আমাদের মোংলাতে দেখা হয়েছিল, ওনারা এখন বের হয়ে যেতেছে। গেট দিয়ে আমরা ঢুকতেছি ভিতরে। ঢুকে প্রথমে আপনার জাদুঘর, তারপর একটু সামনে যে 7 গম্বুজ মসজিদ, চার কোনায় এরকম 4টা বড় গম্বুজ, আর ভিতরে অসংখ্য বলে 7 গম্বুজ, জানি না কয়টা আছে এখানে তো আগে। আমরা যেতেছি আগে আসরের নামাজ পড়ার জন্য। আমরা আসার সময় গুগল করে দেখছিলাম যে আপনার 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখানে এসে টিকিট কাটার সময় যখন জিজ্ঞেস করছি তখন বললো যে আপনার মাগরিব পর্যন্ত, মাগরিব পরে বেরোতে পারে। সব লম্বা ভিডিও, এটা তো চেষ্টা নেই, তাহলে তো ওইটা শুধু নিয়ে যেতে পারবো না।
আছে আমরা আসরের নামাজ পড়ে ভিতরের একটা দৃশ্যটা নিতেছি, ফেরদৌস ছবি করে নামাজ পড়তেছে, আমি আগে পরে ফেলছি। দেখেন প্রত্যেকটা ভিতরের খুব কলাম গিলা মাঝখানে, 4টা কলামের মাঝখানে একটা করে আপনার গম্বুজ, অনেকগুলো গম্বুজ। অসাধারণ সুন্দর দেখে, ইটের সলিং, তারপর কি গ্লেজ মারতেছে, টাইস না, ইটের সলিং। এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা ভূতাত্ত্বিক বাড়িগুলো এগুলো আপনার সংস্কার করতে, তাহলে ট্যুরিজম সেক্টরটা আরো ভালো। অনেক পুরনো বাড়ি সংস্কার অভাবে ধ্বংস হয়ে যেতেছে, অনেক জমিতে সব গম্বুজ। যাই হোক, এটাকে রক্ষা করার জন্য সরকারকে ধন্যবাদ। মসজিদের পশ্চিম পাশে বিশাল বড় দিঘি, এই দিঘির নাম হচ্ছে মসজিদের পশ্চিম। ঘোড়ার দিকে নামকরণ করা হয়েছে কেন জানি না। এটা হচ্ছে মসজিদের পশ্চিম সাইডটা। দিঘিতে যাওয়ার গেট আছে, দেখেন কি বিশাল গেট। বিশাল দিঘি। দিঘির ঘাট দেখেন কত বড় দিঘি, বিশাল বড় দিঘি। এত বড় দিঘিতে মাত্র 2টা ঘাট, এই ঘাট আর একটু ডান পাশে দেখা যাইতেছে। এত বড় দিঘি কাটতে কতজন লোক রাখছে আল্লাহ জানে। এবার দিঘি দেখে বের হয়ে যেতেছি। আজকে শুক্রবার, তো এর জন্য সম্ভবত প্রচুর লোক, অন্যান্য দিন হয় কিনা জানি না, কিন্তু আজকে প্রচুর লোক। মেম্বারের কি গবেষণা করো রুবেল? দেখ, মনে হয় না চেঞ্জ করছে, সংস্কার করছে। দেখো এই যে এই কাজগুলো সংস্কার করছে, এগুলো সব সংস্কার করছে। আর মসজিদের চারপাশে যে ট্রেনগুলো পানি যাওয়ার, এটা কি প্রথম থেকে আছে না পরবর্তীতে করছে জানি না। প্রথম থেকে করে থাকে, দেখেন এত বছর আগে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে মসজিদ। কতটা সুন্দর মসজিদের ভিতর বাইরে সব গ্লেজ করে। কি রে ভাই, পানি পড়লো কি? পানি যাওয়ার জন্য যে লাইনটা কম হতো না। আমাদের 60 গম্বুজ মসজিদ ঘুরে দেখা শেষ। এখন আমরা বের হয়ে যাব খান জাহান আলীর কবর দেখার জন্য। এখানে কবর প্লাস দিঘি আছে। আমরা চলে আসছি খান জাহান আলীর কবরের কাছে। গেটে ঢুকে হাতের ডান পাশে ওনার কবর। 2টা গম্বুজ দেখা যায়, প্রথমটা হয়েছে আপনার ওনার কবর, আর দ্বিতীয়টা হচ্ছে মসজিদ। আর এটা হলো খান জাহান আলীর দিঘি। আর
দিঘিতে ছিল কুমির, সাদা পাহাড় আর কালো পাহাড়। এরা মারা যাওয়ার পরে রাখা আছে ষাট গম্বুজ মসজিদের জাদুঘরে। এখনো কুমির আছে পরবর্তী কয়েক প্রজন্ম পর। দেখেন এই দিঘিটা কত বিশাল, দুটাই দিঘি বিশাল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।